দেশে বসে যান। এটা কোরআনের সাথে প্রকারান্তরে একটা বেয়াদবি, খারাপ আচরণ করা হচ্ছে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আমার কোরআনের কথার প্রতি মনোযোগী হইল না, তাদেরকে শয়তান তাদের সাথী বানাই দিয়েছে আল্লাহ তাআলা। যারা কোরআনের কথার প্রতি মনোযোগী হইল না, তাদের সাথী হয়েছে কে? ফাহুয়া লাহু করিন, শয়তান তাদের সঙ্গী। আর শয়তান মানুষদেরকে হেদায়েতের পথে চালায় না গোমরাহর পথে চালায়? এটা আওয়াজ করে বলেন না, শয়তান মানুষ কোন দিকে চালায়? গোমরাহর পথে না হেদায়েতের পথে? আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা যদি এই সুযোগ না কাজে কাটাই। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি, শয়তান সব সময় আল্লাহর পথ থেকে বাধা দেয়, হেদায়েতের পথ থেকে বাধা দেয়। আমরা কি শয়তানের তলে পড়ব? ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা কিন্তু মনে করে আমরা হেদায়েতের উপরে আছি। কিসের উপরে আছে? অতএব যারা কোরআন ধরলো না, কোরআন মানলো না, কোরআন বুঝলো না, কোরআন ভিত্তিক জীবন গঠনে অভ্যস্ত হলো না, তাফসিরুল কোরআন মাহফিল পাইলো অথচ তাফসিরুল কোরআন মাহফিলে আসলো না, বসলো না, আলোচনা শুনলো না, এই লোকগুলা যদি বলে আমি হেদায়েতের উপরে আছি, এই চিন্তাটা মাথার ভিতর কে ঢুকাইছে? শয়তান ঢুকাইছে না? অতএব শয়তানের তালে পড়া যাবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়া যাবে।